আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। তো এখানে আমি কি রান্না করতেছি, ভাত বাগার দিব এই সকালে খাবারের জন্য, তো তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো দেখো আমি এখানে শুকনা মরিচ, তেল, পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে দিছি। তো আমি এখন এটার ভিতরে ডিম দিব, আর আমার সাথেই থাকো। এখানে আমি ডিম দুটা ভাঙিয়ে নিছি, এখানে পেঁয়াজ মরিচ সব কিছু আছে রান্না করার জন্য। তো আমি এখন এই যে ডিমটা, পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি এই যে ডিমটা দিয়ে দিব। অনেকগুলো ভাত বেঁচে গেছে, মনে করো রাত্রে খাওয়া হয় নাই, তো এটা চিন্তা করতেছি সকালে আমরা এখন নাস্তা করব। আর আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা, যারা যারা আমার ভিডিওটি দেখতেছো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ। এখন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কেউই পাই না। আমি সবার ভিডিও দেখি, লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি, কিন্তু আমাকে কেউই করে না। ঠিক আছে, আজকে না করো, একদিন ইনশাল্লাহ করবে আমার ভিডিও ভালো লাগলে। তো আমি ভিডিও ছেড়েই যাব। যারা ভালো লাগবে দেখবে, আর করলে করবে, না করলে নাই। এক উপরালা আছে, সেই দেখবে আর সেই সব যা করার করবে। আর তোমরা আমার পাশে থাকলে আর কিছুই লাগবে না। লবণটা দিত তো যেদিকে আমি দিয়ে দিব একটু লবণ ডিমের ভিতরে, আর উপরে ভাতের সাথে দিব পরে। আর ডিমের সাথে দিলে কি একটু ডিমে যাব লবণটা। তো যাই হোক, কত কিছু বললাম, তোমরা মনে কিছু নিও না। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো এখানে আমি এখন ভাতগুলো ছেড়ে দিব। দেও আই লাভ ইউ টু ফুলের ওমা, এটা কি অর্ধেকটাকে? অর্ধেককে গেরান হুমতে হুমতে ফুলের আমার অর্ধেক নিয়ে এসে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, সকাল 7টা থেকে আমি সবার ভিডিও দেখি, দূরে বা কাছে সবার বন্ধুর সবার ভিডিও দেখি, কিন্তু আমার ভিডিও কেউ কিছু কিছু আপুরা দেখে আর দেখে না, বাইর হয়ে যায়। আর লাইক কমেন্ট শেয়ার তো ভুলেও করে না, কারণ আমরা সবাই কষ্ট করে ভিডিওটি বানাই, সবাই সাথে সবাই শেয়ার করি। তো আমার ভিডিওতে কোনোই লাইক কমেন্ট শেয়ার কিছুই পাই না, এজন্য মনের দুঃখে কথাগুলো বললাম। তো আমি ভাতগুলো সুন্দর করে বাগার দিয়ে নিব। এখানে আমি হলুদটা দিছি, মরিচের গুঁড়া দিয়ে নিই। হলুদের গুঁড়াটা দিলে ভাত বাগার খেতে খুব ভালো লাগে, এই জন্য। তো এই তো এখানে আমি আলুগুলো বসায় দিছি সিদ্ধ। আজকে একটা মজার রান্না রানবো, এটা হলো আলুর ডাল রান্না করব। তো আগে সিদ্ধ করে হাতে চেটকায় তারপর ডালটা রান্না করব, এজন্য আমি আলুটা বসায় দিছি। তো বন্ধুরা, আমি আলুগুলো গ্লাস দিয়ে ভালো করে চেটকায় রাখছি। তো আমি এখন এই যে গরম পানি দিয়ে দিব আলুর ডালটা রান্না করার লেগা। আর এখানে আমি হলুদ, একটু আদা রসুন সব কিছু দিয়ে দিব, কী কী দিব তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এই তো আমি এখন এখানে দিয়ে দিব একটু এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু হলুদ, এই যে। আর সাথে দিব হলো এই যে তেজপাতা, আর দিয়ে দিব লবণ পরিমাণ মতন। আর আমি তো আলুটা আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিছি। তো এটাকে ভালো করে হইলে আমি কাঁচামরিচ দিব, তারপর সুন্দর করে বাগার দিয়ে নিব। তো এই যে বন্ধুরা, আমি একটু লেবুর রসটা দিয়ে দিব। এটার ভিতরে একটু টক জাতীয় জিনিস দিলে খেতে খুব ভালো লাগে। আর এই যে আমি রসটা দিয়ে দিব, খুব ভালো লাগো। এই তো দেখো বন্ধুরা, এই যে এখানে একটা আছে জবা গাছ। এই গাছটা মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগে। দেখো ঘিয়া কালার ফুলটা, আর মধ্যে হইল খয়েরি জবা ফুল। গ্রান টাকা টাকা
এই তো বন্ধুরা আমি ডালটা বাগার দিলাম রসুন পেঁয়াজ দিয়া, আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিছি সব কিছু দিয়া। আর আমি আলুর ডালটা পাতলা করে রান্না করছি। আর তোমরা চাইলে একটু যদি আলুটা ঘন করে দাও তাহলে ঘন হবে। আর আমি এখানে যে দেখো একটু লেবু আলাম লেবুরিটা দিয়ে দিতেছি, খুব ভালো লাগবো দেখতে, খুব ভালো লাগবো আর খেতেও খুব ভালো লাগবো। একটা লেবু লেবু গেরা নাইব ওটার ভিতর থেকে। তো আমার আজকের আলুর ডালটা কেমন হয়েছে কমেন্টে জানাইবা। এই যে দেখো আমি ডাইলের মতনই পাতলা করে রান্না করছি, তো কমেন্টে জানাইবা কেমন হয়েছে আজকে আমার আলুর ডালটা। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।